হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে উল্টো রথ, তো রথ আসছে বলেই আমরা সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছি রথের দড়ি টানবো বলে। জানো তো কি হয়েছে, আমাদের যে ইসকন মন্দিরের রথ আসছে তার কিছুক্ষণ পরেই আরেকটা রথ এসেছিল, মানে দুটো রথ পুরো মুখোমুখি। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সকলকে জানাই সাধারণত প্রথমত ভক্তরা রাস্তা ঘাটে দাঁড়িয়ে আছেন।
যারা 10 বছর ধরে 10,000 বার নীলাচলে অর্থাৎ আরো প্রায় জগন্নাথকে দর্শন করেন 10,000 বার যে ফল হয় আজকে রথগুলো জগন্নাথকে একবার থেকে এমন কেউ দুর্ভাগা রয়েছে এই রথগুলো জগন্নাথকে দর্শন করবে না একবার দর্শন করলে তাদের জীবন নষ্ট আমি আরেকটা রথের দড়ি টানতে গেছিলাম, তো বোনকে বলেছিলাম একটু ভিডিওটা করে দিই, সে করতে গিয়ে মনে হয় ভিডিও আর হয়নি। তো যাই হোক, কি আর করা যাবে। তো এখন আমি ইসকন মন্দিরের রথের দড়ি ধরে দাঁড়িয়ে আছি। দুটো রথ মুখোমুখি হয়ে যাওয়ায় একটু প্রবলেম হচ্ছিল। তো আগের দিন অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে আজকে কারেন্ট অফ করে রেখেছে। তো আমাদের ইচ্ছা ছিল সুন্দর করে সেজেগুজে রথের দড়ি টানতে টানতে রথের সঙ্গে ইসকন মন্দিরে যাওয়ার, বাট বোনের জেঠি শাশুড়ি মারা যাওয়ায় আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হলো। তাই আমরা ভাবলাম রথের দড়ি টেনে মন্দিরে যাব। তো সেই কারণেই আমি রথের দড়ি টানবো বলে রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম, বাট মা আর আমি রথের দড়ি ধরে বেশ কিছুটা যাব। সকল ভলেন্টিয়ার এবং পুলিশ কর্মী যারা আছেন তাদেরকে সহযোগিতা করেন, তারা খুবই দক্ষতার সাথে জয় জগন্নাথ, জয় সুভদ্রা মহারানী, জয় চন্দ্রনাথ সুদর্শন, জয় জগৎগুরু শীল গোপাল। আরতি করছেন আমাদের পূজারী প্রভুরা, সকলে মধুর হরিনাম সংকীর্তন করছে। হরিনাম সংকীর্তন ভক্তবৃন্দ কি উলুধ্বনি উলুধ্বনি।
রথটা চলে যাচ্ছে, তো তোমরা ব্যাপারটা বুঝতে পারছো না তাই তো? দাঁড়াও, তোমাদের ব্যাপারটা বুঝিয়ে বলছি কি হয়েছে বলো তো। ইসকনের রথটা আবার রিটার্ন আসবে, তো আমরা যেহেতু ইসকনের মন্দিরে যাচ্ছি না, তো সেই কারণেই যদি রথের দড়িটা ধরে আমরা রাস্তার ওই পাশে থাকি আমাদের একটু প্রবলেম হবে রাস্তা পার হতে। তো সেই কারণেই রথটা যখন আসবে আমরা দড়ি ধরে যাতে বাড়ির রাস্তায় পার হতে পারি তাড়াতাড়ি, তো সেই কারণেই আমরা রাস্তার এই সাইডটা দাঁড়িয়ে রয়েছি। আর এটা কোন রথ বলো তো? যেই রথটা মুখোমুখি হয়ে গিয়েছিল সেই রথটাই। আমি তো এই রথের দড়িটা টেনেছি, তো মা টানিনি, তো মা এখন এই রথের দড়ি টানবে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। গাইস, মা প্রসাদ পেয়েছে, আমাকে দিল, মাও একটু খেলো। তো আমরা এখন ইসকনের রথের দড়ি টানতে টানতেই বাড়ি যাচ্ছি। কি ভূতের মতো লাগছে দেখো। তো বাড়ি আসেনি, রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছে, এবার বাড়ি ঢুকবো। তো গাইস, শেষ পর্যন্ত মন্দিরে আমাদের আর যাওয়া হয়নি, তার মধ্যে প্রচুর বৃষ্টিও হচ্ছিল। তো যাই হোক, মা ডিনারে করেছিল লুচি, মটর ডাল আর সুজি। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা সবাইকে।